হ্যালো এভরিওয়ান, আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক তদারককারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। গণিত অংশের সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2, 3, 4 হলে বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান কত? আচ্ছা, এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা প্রথমেই যে অনুপাত দেওয়া আছে এইখান থেকে বৃহত্তম কোণ বের করে নেই। তাহলে ধরি কোণ তিনটি যথাক্রমে ধরলাম 2x, তারপরে হচ্ছে 3x, তারপরে হলো 4x। শর্তমতে 2x প্লাস 3x প্লাস 4x এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা 5 আর 4 হচ্ছে 9x। 9x সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব এক সমান হলো 180 ডিগ্রি ভাগ হচ্ছে 9, 2 20 ডিগ্রি বের হবে। ঠিক আছে, এখন এই প্রশ্নে বৃহত্তর কোণ, অতএব বৃহত্তর বা বৃহত্তম কোণ কত দেওয়া আছে বা অনুপাতটা কত? 4 দেওয়া আছে না? তাহলে 4x 4 গুণন 20, 80 ডিগ্রি। ঠিক আছে, এখন সম্পূরক কোণ 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এটা লিখলে আরো ভালো হয় যে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ সমান 180 মাইনাস 80 সমান কত? 100 ডিগ্রি। এটাই অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। ক একটি কাজ 24 দিনে করতে পারে, খ উক্ত কাজ 12 দিনে করতে পারে। ক এবং খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, তাহলে ধরে নিতেছি এক অংশ হচ্ছে সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ। ঠিক আছে, ক 24 দিনে করতে পারে, 24 দিনে করতে পারে এক অংশ কাজ। ক 24 দিনে কাজ করতে পারে এক অংশ। ঠিক আছে, তাহলে ক এক দিনে করতে পারে কম না 1/24 অংশ। ঠিক আছে, আচ্ছা, অনুরূপভাবে আরেকজন ব্যক্তি আছে না খ, এই যে খ 12 দিনে করতে পারে, কাজ করতে পারে এক অংশ। তিনিও এক দিনে কাজ করতে পারে 1/12 অংশ। ঠিক আছে, আচ্ছা, এখন ক প্লাস খ উভয়ে এক দিনে কাজ করতে পারে কতটুকু? কয়ের হচ্ছে 1/24 আর খয়ের হচ্ছে 1/12। এদের লসাগু হবে 24, তাহলে 1 + 2 সমান হচ্ছে 3।
3 8 24 1 ডিভাইডেড বাই 8 অংশ। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কারো ক্লিয়ার নয়। এখন ক প্লাস খ একত্রে এই যে 1/8 অংশ কাজ করে কত দিনে? 1 দিনে। তাহলে ক এবং খ একত্রে এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। আচ্ছা, কাজ করে ইকুয়াল 1। আচ্ছা, এখন বেশি কাজ করবে না, তাহলে 1/8 সমান কি? 1 গুণন 8/1 না, সমান কত? 8 বের হবে 8 দিনে। তাহলে রাইট অ্যান্সারটা কি? 8 দিনে। ক্লিয়ার? তাহলে 3 নম্বরে দেখে যাই। একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? সবাই তো লাভই চায়, ব্যবসায়ীরা আরও বেশি চায়। ধরি ক্রয় মূল্য 100 টাকা, এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নয়, বিক্রয় মূল্যটা দেওয়া আছে। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। আচ্ছা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 100 10%, মানে হচ্ছে কত? 100 মাইনাস 10 সমান হলো 90 টাকা। আমি যখন প্রথম এই অঙ্কগুলো করি তখন এইখান থেকে যে 10 আসলো, এটা কীভাবে আসছে এটা নিয়ে খুব মানে সমস্যায় পড়ে যাইতাম। আচ্ছা, যারা এই মুহূর্তে সমস্যা আছে তাদের জন্য, আচ্ছা এখানে বলছি কি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য কত? 100 টাকা না, 100 মাইনাস যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ 10%, মানে কত? 100 এর 10%। ঠিক আছে, 100 মাইনাস 100 ইন্টু 10% মানে কি? 10 ডিভাইডেড বাই 100। 100 ভাগ থাকবে কত? 100 মাইনাস 10 সমান হচ্ছে 90 টাকা। ঠিক আছে, আশা করি যারা নতুন আছে এটুকু ভুল হবে না। বুঝতে পারছেন? তাহলে মুছাই দেয় এইটুকু। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে কিনছে কত দিয়ে? 100 টাকা দিয়ে। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি কমে যাবে না? 100 ডিভাইডেড বাই 90 টাকা। এখন বিক্রয় মূল্য কত দিয়ে বিক্রি করছে? 625 টাকা। এটা দেওয়া হয়েছে 100 ইন্টু 625 ডিভাইডেড বাই 90 00। তাহলে সর্বশেষ কি থাকতেছে? 6 2 5 আর একটা 0 ডিভাইডেড বাই 9। আচ্ছা, দেখে এটা ভাগ করলে কত আসে? এটা আমি ক্যালকুলেটর করে নেই, আপনারা 6250 6250 ভাগ হচ্ছে 9, 694.4 থাকুক, সমস্যা নাই। 694.4 টাকা। যদি রাখতে চান রাখবেন, সমস্যা নেই, রেখে দিলেও হয়, শেষে একবারে করলেও হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার বিক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য কত 694.4 টাকা। ঠিক আছে, আবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? আমরা তো ক্রয় মূল্য ধরে রাখছি 100 টাকা। এখন 10% লাভে 10% বিক্রয় মূল্য কত? 100 + 10 = 110 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি। হ্যাঁ, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাইলে কিন্তু 10% লাভ হবে। বিক্রয় মূল্য 10 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 হবে। এটা 110 / 100 টাকা। ক্রয় মূল্য যদি না চান, এই যেটা আছে না, এটাই যদি রেখে দেন তাও হবে এই যে 6290 / 9 টাকা হলে বিক্রয় মূল্য 110 / 100। ঠিক আছে, এটা কিন্তু গুণ হয়ে যাবে না। আর গুণ হলে কি হবে? যদি গুণ হইতো তাহলে এটা উপরে থাকতো না, এভাবে যে 6290 / কত 9। ঠিক আছে, তাহলে এই 9 কি নিচে আসবে না, আর 6290 উপরে থাকবে। ঠিক আছে, আচ্ছা 6290 00 বা এটা দিয়ে গুণ করলে আর জামা থাকার কথা না, 00। তাহলে উপরে কত আসতেছে? উপর আসবে 11 × 6629 ভাগ হচ্ছে 9। আচ্ছা, আপনারা গুণটা করে নেবেন। সর্বশেষ যে রেজাল্টটা আসে, এই রেজাল্টটা হইল দেখা যাইতেছে 763 সমস্ত 8/9 টাকা। এটা বের হবে 763.5 টাকা। হ্যাঁ, এটাই বের হওয়ার কথা, এরকমই বের হবে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা নেক্সট টাইম আসলে ভুল হবে না। পরেরটায় আসি। একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে ধরে নেই ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আচ্ছা, তাহলে কত হবে? 90 টাকা। আচ্ছা, এরপরে বলছে যে তিনি আরও 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে আরও 5% লাভ হতো। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? 100 + 5 = 105 টাকা। ঠিক আছে, 105 টাকা। এখন আমরা দেখি যে 10% করে তার বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা এবং 5% লাভে তার বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, আর 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। এই যে দুইটা বিক্রয় মূল্য, তার পার্থক্য কত? বিক্রয় মূল্যের পার্থক্য সমান 105 - 90, 15 টাকা না? আচ্ছা, এখন আমরা দেখি যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? কিনছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে না? 100 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে কত আছে? 60 টাকা বেশি হলে।
তাহলে 60 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে কত? 100 ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে 15। আচ্ছা, 4×15 কত? 60। 4×100 হচ্ছে 400 টাকা। তাহলে ওই ব্যক্তির দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অবশ্যই শেষের লাইন যেটা মানে যেটা আমাদের কাছে চাইছে অবশ্যই লিখবা, মানে লেখা উচিত, লিখে নেবেন। হ্যাঁ, শেষের প্রশ্নটা দিকে আসি। 1 থেকে 990 পর্যন্ত সকল সংখ্যার যোগফল কত? আচ্ছা, এর সূত্রটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন 1000 পর্যন্ত চাইলেও 1 লাখ পর্যন্ত যদি চাই তাহলে বের করা যাবে। তাহলে n হচ্ছে কি যতগুলো সংখ্যা কতগুলো আছে? 990 না? তাহলে 990 ইন্টু 990 যোগ 1 ভাগ হলো 2। তাহলে কত? 990 গুণন 991 ভাগ হচ্ছে 2। 9 ভিতরে 4, 1 19, 9 2 18, 1 0, 5 2 10 গুণন 991। এটার বের হবে 4,90,545 টাকা। ধন্যবাদ সবাইকে। প্রশ্নটা গণিত অংশটুকু সহজ ছিল, আশা করি সুন্দরভাবে শেষ করতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবের প্লেলিস্টে অনেকগুলো প্রশ্নের সমাধান দেওয়া আছে, দেখে আসতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।